অটোরিকশার ভিতরে যুবতীর সাথে অশালীন আচরণ করে গ্রেফতার এক যুবক। অভিযুক্ত তথা গ্রেফতার হওয়া যুবকের নাম শহীদ আহমেদ। যুবতীর দায়ের করা মামলার ভিত্তিতে পাথারকান্দিতে পুলিশ গ্রেফতার করে আজিমগঞ্জ এলাকার ফল ব্যবসায়ী শহীদ আহমেদকে। ঘটনার বিবরণ মতে পাথারকান্দি থানা এলাকার জনৈক এক যুবতী ৩০ সেপ্টেম্বর অর্থাৎ মহা অষ্টমীর দিনে আজিমগঞ্জ থেকে অটোতে উঠে শ্রীভূমির উদ্দেশ্যে যাচ্ছিল। অভিযোগ মতে শহীদ আহমেদ নামের যুবক একটি বাইক নিয়ে অটোরিকশার পিছু করে চেরাগি বাজারে গিয়ে অটোটি থামিয়ে যাত্রী হিসেবে অটোতে উঠে পড়ে। সেই অটোতে যখন অন্য যাত্রীও ছিল, অন্য যাত্রী যখন নিলামবাজার এলাকায় গিয়ে নেমে যায়, সেই সময় থেকেই অভিযুক্ত শহীদ আহমেদ যুবতীর সাথে অশালীন আচরণ শুরু করে। যুবতীর শরীরে স্পর্শ করার সমান্তরালভাবে যুবতীকে টাকার প্রলোভন দেখিয়ে নিজের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। এক সময় যুবতী শহীদের কুকাণ্ড নিজের মোবাইলে রেকর্ডিং করতে থাকলে শহীদ আহমেদ যুবতীর পাশে কিছু টাকা ছুঁড়ে ফেলে অটো থেকে নেমে পালিয়ে যায়। যুবতীর শহীদ আহমেদের কুকাণ্ড সামাজিক মাধ্যমে আপলোড করলে সেই ভিডিও তৎক্ষণাৎ ভাইরাল হয়ে যায় এবং শহীদের বিরুদ্ধে গতকাল রাতে পাথারকান্দি থানায় মামলা দায়ের হয়। মামলার ভিত্তিতে পাথারকান্দি পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত শহীদকে গ্রেফতার করে। উল্লেখযোগ্য, শহীদ আহমেদ আজিমগঞ্জ এলাকার একজন সুপরিচিত ফল ব্যবসায়ী। গৌতম রায় যখন মন্ত্রী ছিলেন তখন শহীদ আহমেদ যথেষ্ট প্রভাবশালী ছিলেন, কারণ গৌতম রায়ের সাথে শহীদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আমি গত 30 সেপ্টেম্বর যখন আসিমগঞ্জ থেকে শ্রীভূমির লেগিয়া অষ্টমীর দিনে রওনা দিছিলাম পূজা দেখতে, তখন আসিমগঞ্জ থেকে একটা মুসলমান ছেলে আমার পিছা করছে, বাইক দিয়ে পিছা করতে করতে যখন বাড়িগ্রাম যাওয়ার একটু আগে চেরাগি যাওয়ার পরে তখন হে আমার অটোর সামনে আইয়া সিগন্যাল দিছে, দিয়া হে অটো তুটছে। অটো তুটার পরে হে কিতা করছে, হে আমার বাজে বাজে কথা খর, তখন আমার খর যে তুমি আমার লগে চলো, যত টাকা লাগে আমি দিমু, টেকার বান্ডিল বাইর করি আমার খর যত টাকা লাগে আমি দিমু তোমারে, তুমি চলো একবার আমার লগে। তখন তারপরে আমি নিলামবাজার যাওয়ার পরে যখন মিডিলর মানুষটা নামার পরে হে কিতা করছে, আমার কিনারও আইছে, আইয়া আমারে টাচ করছে, বাজেভাবে আমার টাচ করছে। টাচ করিয়া তারপরে আমি যখন ভিডিও বাইর করিয়া তারে আমি যখন ভিডিওত লইছি চেঁচামেচি করছি, তখন হে উঠিয়া হে আমার টেকা দেখাইয়া টেকা ইটা মারিয়া হে বাগছে। তখন তার এইরকম ব্যবহারে বোঝা গেছে যে হে আমারে মানে কিডন্যাপ করার চেষ্টা করছে। তার জংদলে জানাইলাম, তারপরে পাতাকান্দি থানাত আমি কমপ্লেন করলাম। আমি পাতাকান্দি থানাত প্রথম আমারে কোয়া হয়েছে যে নিলামবাজার ঘটনা ঘটছে, তো আমি নিলামবাজার গেছি। যাওয়ার পরে ওসি স্যারে আমার অনেক হেল্প করছেন, ওসি স্যারে আমার লইয়া আইসেন, তারপরে আসামিরে ধরা হয়েছে, ধরার পরে পাতাকান্দি থানাত নিয়ে আওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে আমি এফআইআর করছি। আসামির নাম শাহিদ আহমেদ, হ্যাঁ আসিমগঞ্জে ফলের দোকানদার। আমরা জানতে পারছি অ্যাকচুয়ালি ভিডিওতে গত কয়েকটা দিন থেকে ভিডিওটা ভাইরাল হয় এবং আজকে আমরা জানছি অ্যাকচুয়ালি ভিডিওটা দেখিয়া যে আজকে যেহেতু নিলামবাজারে গেছে ঘটনাটা, তো থানাতে যাওয়ার পরে আমার কাছে ফোন আইছে এই পারপাসে। তো আমি যতটুকু, কারণ একটা মহিলা মানুষের সাথে এরকম একটা অসভ্য আচরণ করা হয়েছে, তো এটা চাই হিন্দু হোক চাই মুসলিম হোক, এটা ম্যাটার করে না। ম্যাটার করে একটা মেয়ে মানুষ আছে, তো মেয়ে মানুষের সাথে এরকম বাজে কাজ কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়, সেটা যে কোনো ধর্মের মানুষই হোক। তো এটা একটা নিকৃষ্ট কাজ, যদি পয়সা দেখাইয়া বা এই ধরনের প্রলোভন দেখাইয়া এটা বাজে কাজ বা মানে অপহরণ করার চেষ্টা বা ধর্ষণ করার চেষ্টা, গায়ে হাত দেওয়ার চেষ্টা, মানে শ্লীলতা হানির চেষ্টা, তো এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, চাই সেটা যে কোনো ধর্মের হোক। এবং আমরা আসিমগঞ্জের বিভিন্ন মানুষের সাথে কথা কইছি, এখানের মুসলিম মানুষরাও আমরা যথেষ্ট হেল্প করছে এবং প্রত্যেকটা মানুষই এই ঘটনার জঘন্যতম ঘটনার মানে তীব্র নিন্দা করেন। তো এই ব্যাপারটা নিয়ে আমিও আজকে এখন পাতারকান্দি থানাতে আইছি, যেহেতু নিলামবাজার থানার সাথে অসিস্ট্যান্ট যথেষ্ট হেল্প করছিলাম। হেল্প করার পরে আসামিরা ধরা হয়েছে এবং ধরা হয়ে এখন পাতারকান্দি থানাতে আছে। তো এই থানাতে থাকার পরে আমরা এখানে আইছি এবং মানে আমরা আসামির অলরেডি এখানে শনাক্ত করছি এবং তাইও দেখে বুঝছে যে এই আসামি শনাক্ত করে এখানে রাখা হয়েছে। এবং আমরা চাই যে আমরা প্রশাসনের তরফ থেকে একটা কঠোর শাস্তি দেওয়া হইতো, যাতে এই ধরনের কাজ করার আগে এরা 10 বার ভাবে, চাই যে কোনো ধর্মের হোক, যে কোনো মানে অপরাধী হোক, সে যাতে 10 বার ভাবে এরকম কাজ করার আগে। যে কোনো মেয়ে হোক তার সাথে একটাবার এরকম আচরণ করার আগে তারা যাতে ভাবে এরকম একটা স্টেপ নেওয়া হোক প্রশাসনের তরফ থেকে, তাইলে হয়তো আগামীতে আমরা মা বোনরা নিরাপত্তা মানে হীনতায় ভুগতা নয় এবং তারা আরামসে যাতে কোনো একটা জায়গায় যাইতে তারা ইতস্তত বোধ না করে। আমি জাস্ট এটাই প্রশাসনের কাছে রিকোয়েস্ট রাখবো এবং আজকে যেভাবে প্রম্পট অ্যাকশন প্রশাসনের নিছে এটার লেগে আমি প্রশাসনের ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা ভাইরা আইসেন এখানে এবং দিদিরা সকাল থেকে এখানে পরিশ্রম করা মানে এই কেসের লাগে, তো প্রত্যেকেরই আমি মানে আমার মন থেকে অন্তঃস্থল থেকে আমি তারা ধন্যবাদ জানাইলাম। আর বাকি আমার প্রশাসনের উপরে দৃঢ় বিশ্বাস আছে, এটার মানে কঠোর থেকে কঠোর শাস্তি আমরা আসামি পাইবো, এটা আমরা বিশ্বাস।